আয়নিক সাম্যাবস্থা বা আয়নিক ইকুইলিব্রিয়ামের সলিবিলিটি এবং সলিবিলিটি প্রোডাক্ট, দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল নিয়ে আলোচনা করব। দ্রাব্যতা বলতে কি বোঝায়? ধরো কোনো একটা তরল পদার্থ হোক, তরল পদার্থে কোনো গ্যাসীয় পদার্থ দ্রবীভূত হচ্ছে, বা তরলে কঠিন বা তরলে তরল পদার্থ দ্রবীভূত হচ্ছে। এবার সেটা হচ্ছে সলিবিলিটি। এবার সলিবিলিটি কথাটা কিন্তু প্রযোজ্য হচ্ছে সব রকম সলিড বা দ্রাব্যের ক্ষেত্রে। সেটা আয়নিক হতে পারে, নিউট্রাল হতে পারে, তোমার স্পারিংলি সলিবল হতে পারে। আর সলিবিলিটি প্রোডাক্ট অর্থাৎ দ্রাব্যতা গুণফল এই কথাটা কিন্তু প্রযোজ্য হচ্ছে যেগুলো স্পারিংলি সলিবল সল্ট। অর্থাৎ স্পারিংলি সলিবল বলতে কি সলিড, মানে যাদের সলিবিলিটি অর্থাৎ যাদের দ্রাব্যতা খুব কম। স্পারিংলি সলিবল বলতে যাদের দ্রাব্যতা খুব কম। দ্রাব্যতা কম ভ্যালুটা কত? লেস দেন হবে 0.01 মোল পার লিটার। যদি সলিবিলিটি লেস দেন 0.01 মোল পার লিটার হয় সেগুলো হচ্ছে স্পারিংলি সলিবল সল্ট। এবার এই যে সলিবিলিটি প্রোডাক্ট হচ্ছে নির্ভর করে টেম্পারেচারের উপর। সলিবিলিটি প্রোডাক্ট হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট টার্ম। তাহলে বিভিন্ন টেম্পারেচারে সলিবিলিটি প্রোডাক্টের ভ্যালু বিভিন্ন হয়। আর একটা নির্দিষ্ট টেম্পারেচারে সলিবিলিটি প্রোডাক্টের মান কোনো একটা সলিউটের অর্থাৎ কোনো একটা দ্রাবের কোনো একটা নির্দিষ্ট টেম্পারেচারে দ্রাব্যতা গুণফলের মান নির্দিষ্ট হবে। এবার দ্রাব্যতা গুণফলের ইকুয়েশনটা কেমন কি হবে? ধরো একটা এবি একটা হয়তো সলিউট, যেটা সলিড স্টেটে আছে, আনডিজলভড, ইকুইলিব্রিয়াম স্টেটে আছে অর্থাৎ সাম্যাবস্থাতে আছে, যেটা অ্যাকোয়াস স্টেট দিচ্ছি। এবার ভরক্রিয়ার সূত্র অনুসারে কি জানি? অ্যাপ্লাইং ল অফ মাস অ্যাকশন, সাম্য ধ্রুবক কে ইকুইলিব্রিয়াম ইকুয়াল টু কি? প্রোডাক্টের মোলার কনসেন্ট্রেশন বা কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট। এবার অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচার, কোনো নির্দিষ্ট উষ্ণতাতে যে কোনো বিশুদ্ধ কঠিন পদার্থের, এই যে এবিটা কি আছে সলিডে, বিশুদ্ধ কঠিন পদার্থের মোলার কনসেন্ট্রেশনটা ফিক্সড অর্থাৎ ধ্রুবক থাকে এটা কোনো নির্দিষ্ট উষ্ণতাতে। অর্থাৎ কনসেন্ট্রেশন অফ এবি এটা সলিড স্টেটে অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচার কি কনস্ট্যান্ট। আবার কোনো নির্দিষ্ট উষ্ণতাতে সাম্য ধ্রুবক কে ইকুইলিব্রিয়ামের ভ্যালুটা কী হয়? কনস্ট্যান্ট, এটাও ধ্রুবক হয়। তাহলে অ্যাট পার্টিকুলার টেম্পারেচার কোনো নির্দিষ্ট উষ্ণতাতে KSP solubility product equal to K equilibrium into concentration of AB, এটা সলিডে, ইকুয়াল টু কি হচ্ছে কনসেন্ট্রেশন অফ A প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ B মাইনাস। তাহলে অ্যাকচুয়ালি KSP ইকুয়াল সলিবিলিটি প্রোডাক্ট ইকুয়াল কি হলো? A প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ B মাইনাস। এটা হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট অর্থাৎ দ্রাব্যতার গুণফল নির্ণয় করার ফর্মুলা। তাহলে সলিবিলিটি প্রোডাক্টের ভ্যালু কিন্তু একটা নির্দিষ্ট উষ্ণতায় যে কোনো সলিউটের সলিবিলিটি প্রোডাক্টের ভ্যালুটা কিন্তু নির্দিষ্ট হয়। এবার ধরো কোনো সলিবিলিটি ধরছি আমি এস, ধরো এ প্লাসের সলিবিলিটি ধরছি এস। সলিবিলিটি মানে দ্রাব্যতা, কোনো নির্দিষ্ট উষ্ণতায় দ্রবীভূত হচ্ছে, তাহলে এস কি মোল পার লিটার। বি মাইনাসের সলিবিলিটি ধরছি, এটাও ধরছি এস, তাহলে এস মোল পার লিটার। তাহলে এবি যৌগটার সলিবিলিটি প্রোডাক্ট ভ্যালুটা কী হবে? তাহলে এস ইন্টু তোমার হচ্ছে এস, তাহলে কী হচ্ছে এস স্কোয়ার। তাহলে KSP ইকুয়াল টু এস স্কোয়ার। এবার এর আগে যদি এবার আমি 2-4টে যৌগ বলছি। ধরো বললো CaF2 ক্যালসিয়াম ফ্লোরাইড, এর সলিবিলিটি বলে দিচ্ছে এস বলে দিয়েছে, তাহলে সলিবিলিটি প্রোডাক্টের ভ্যালু কত হবে? তাহলে সলিবিলিটি প্রোডাক্ট এবার CaF2কে তোমায় ভাঙতে হবে। CaF2 ভাঙলে কেমন হবে? Ca2 প্লাস প্লাস 2F মাইনাস। তাহলে KSP সলিবিলিটি প্রোডাক্ট মানে কী হবে? কনসেন্ট্রেশন অফ ক্যালসিয়াম 2 প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ F মাইনাস, তার কোফিশিয়েন্টে কত আছে? 2 আছে, তাহলে মাথায় কত? 2 দিয়ে দেবো। এবার এর সলিবিলিটি কত বলেছে? এস বলেছে, তাহলে এস ইন্টু এস। এবার এর আছে দুটো তৈরি হচ্ছে, তাই 2s এখানে করব, 2s তার মাথায় কিন্তু 2 হয়ে যাবে, পাওয়ারে 2 হয়ে যাবে, কারণ এটা 2 আছে বলে এখানে 2 লিখলাম, আর পাওয়ারে হচ্ছে এটা কোফিশিয়েন্টে 2 আছে বলে পাওয়ারে 2 লিখে দিলাম। তাহলে এস ইন্টু 4s এর স্কোয়ার, তখন কত হয়ে গেল? 4s এর কিউ হয়ে গেল। তাহলে কোনো অঙ্কেতে ধরো সলিবিলিটি বলে দিয়েছে,
যে সলিবিলিটি প্রোডাক্ট বার করতে বলেছে, তাহলে তোমায় সলিবিলিটি প্রোডাক্টের সাথে সলিবিলিটি কি রিলেশন হবে সেটা তোমায় কিন্তু বার করতে হবে। বের করে তারপর সলিবিলিটি জায়গায় ভ্যালুটা বের করে সলিবিলিটি প্রোডাক্টের মানটা সহজেই বেরিয়ে যাবে। আর একটা সহজে বের করার নিয়ম বলে দিচ্ছি, কেএসপি ইকুয়াল টু ফর্মুলাটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। এটা হচ্ছে সলিবিলিটি প্রোডাক্টের সাথে সলিবিলিটির সম্পর্ক, যে কোনো ইকুয়েশনের ক্ষেত্রে হবে। এবার এক্স ওয়াই এগুলো কী জিনিস, ধরো এক্স ধরছি নাম্বার অফ ক্যাটায়নের সংখ্যা ধরছি, আর ওয়াই ধরছি নাম্বার অফ অ্যানায়নের সংখ্যা ধরছি, আর এসটা তো সলিবিলিটি। তাহলে যদি এই যৌগটার ক্ষেত্রেই দেখি, এই যৌগটার ক্ষেত্রে আমি দেখছি এখানে ক্যাটায়নের সংখ্যা কত আছে, এটা একটা ভুল করে যেন চার্জটা করবে না। ক্যাটায়নের সংখ্যা কত আছে, ক্যাটায়নের সংখ্যা আছে একটা, তাহলে কেএসপি ইকুয়াল টু কী করবো, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স, মানে এর সংখ্যা আছে কত একটা, তাহলে 1 টু দি পাওয়ার 1 ইন্টু অ্যানায়নের সংখ্যা কটা আছে, অ্যানায়নের সংখ্যা আছে দুটো, তাহলে 2 টু দি পাওয়ার 2 ইন্টু সলিবিলিটি এস টু দি পাওয়ার ক্যাটায়নের সংখ্যা 1, অ্যানায়নের সংখ্যা কত 2, 1 প্লাস 2, তাহলে কত হলো 2 দুগুণে 4 4s কিউ। দেখো সলিবিলিটি প্রোডাক্টের সাথে সলিবিলিটি সহজেই বেরিয়ে গেল। তাহলে এই ফর্মুলাটা জেনে রাখলে যে কোনো যৌগের ক্ষেত্রে তার সলিবিলিটি বলা থাকলে সলিবিলিটি প্রোডাক্ট খুব সহজেই বেরিয়ে যাবে। এটাতেও বেরোবে, এটাতেও বেরোবে, যেটা সহজ মনে হবে সেটাতেই করবে। এই রিলেটেড একটা অঙ্ক বলছি যে অ্যাট 25 ডিগ্রি সেলসিয়াস 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে কনসেন্ট্রেশন অফ AgCl ইন ইটস স্যাচুরেটেড অ্যাকোয়া সলিউশন, সিলভার ক্লোরাইডের গাঢ়ত্ব স্যাচুরেটেড সম্পৃক্ত জলীয় দ্রবণে হচ্ছে 0.00287 গ্রাম পার লিটার, গাঢ়ত্বটা বলেছে। হোয়াট ইজ ইটস সলিবিলিটি প্রোডাক্ট অ্যাট দ্যাট টেম্পারেচার, ওই উষ্ণতাতে মানে 25 ডিগ্রিতে সলিবিলিটি প্রোডাক্টের মানটা কত হবে। আমরা কি জানি উষ্ণতার পরিবর্তনে সলিবিলিটি প্রোডাক্টের মান কিন্তু পরিবর্তিত হয়, সেই জন্য এই উষ্ণতাতেই গাঢ়ত্ব যেহেতু বলে দিয়েছে তার সলিবিলিটি প্রোডাক্টের মানটা জানতে চেয়েছে। এবার সলিবিলিটি বা দ্রাব্যতার ইউনিট হয় মোল পার লিটার। এবার এখানে কনসেন্ট্রেশনটা কিসে বলে দিয়েছে, গ্রাম পার লিটার। এবার গ্রামকে মোল করতে হলে কী করতে হয়, আমরা মোল সংখ্যা মানে এন ইকুয়াল কি জানি W/m, অর্থাৎ ডাব্লুটা দেওয়া আছে গ্রামে দেওয়া আছে, সেটাকে তার মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করলেই মোল সংখ্যায় বেরিয়ে যাবে। তাহলে মলিকুলার ওয়েট কত হবে, AgCl এর মলিকুলার ওয়েট m অফ AgCl ইকুয়াল টু কত 108 প্লাস 35.5 সমান হচ্ছে 143.5। তাহলে এর সলিবিলিটি কত হচ্ছে, AgCl এর সলিবিলিটি হচ্ছে 0.00287 বাই 143.5 হচ্ছে 2 ইন্টু 10⁵ মোল পার লিটার, এই যে সলিবিলিটি। এবার আমি এখনই কি বললাম, সলিবিলিটি প্রোডাক্টের সাথে রিলেশনটা কি হয়, এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। এবার এই যে সিলভার ক্লোরাইডকে ভাঙলে কী হবে, সিলভার ক্লোরাইড এটা খুবই সহজ ভাঙে, Ag প্লাস প্লাস Cl মাইনাস, তাহলে ক্যাটায়নের সংখ্যা হচ্ছে একটা, অ্যানায়নের সংখ্যা হচ্ছে একটা, তাহলে কি হচ্ছে 1 টু দি পাওয়ার 1 ক্যাটায়নের সংখ্যা দিয়ে যদি করি, আর এটা ওয়াই টু দি পাওয়ার ওয়াই, অ্যানায়নের সংখ্যা হচ্ছে একটা, ইন্টু এস টু দি পাওয়ার 1 প্লাস 1 মানে হচ্ছে SS স্কোয়ার। তাহলে সলিবিলিটি ভ্যালু বেরিয়ে আসে 2 ইন্টু 10⁻⁵, তার কী হচ্ছে হোল স্কোয়ার হয়ে গেলেই সলিবিলিটি প্রোডাক্টের মানটা বেরিয়ে যাবে। তাহলে কত হচ্ছে 4 ইন্টু 10⁻⁻10, এটা হচ্ছে AgCl এর সলিবিলিটি প্রোডাক্ট ওই উষ্ণতাতে। এ কমন আয়ন ইফেক্ট অন দ্য সলিবিলিটি অফ এ স্পারিংলি সলিবল সল্ট, অর্থাৎ কোনো একটা স্বল্পদ্রাব্য লবণের ক্ষেত্রে সম আয়ন যদি যোগ করা হয় তাহলে তার সলিবিলিটি কেমনভাবে পরিবর্তিত হবে। ধরো একটা এক্সাম্পল বলছি, ধরো AgCl আছে, AgCl এর দ্রবণে KCl যোগ করা হলো, KCl যোগ করলাম, তাহলে AgCl এর সলিবিলিটি বা দ্রাব্যতার কি পরিবর্তন ঘটবে। তাহলে KCl যদি ভাঙি কি হবে, K প্লাস প্লাস Cl মাইনাস, আর AgCl ভাঙলে কি হবে, AgClটা ভাঙলে কি হচ্ছে Ag প্লাস প্লাস হচ্ছে Cl মাইনাস। এবার সলিবিলিটি প্রোডাক্ট KSP মানে কি জানি, শুধু যে আয়ন যেগুলো আছে তাদের হচ্ছে গাঢ়ত্বের গুণফল। এবার একটা নির্দিষ্ট উষ্ণতাতে সলিবিলিটি প্রোডাক্টের মান কি হয় নির্দিষ্ট, অর্থাৎ
উষ্ণতার পরিবর্তন হবে, সলিবিলিটি প্রোডাক্টের মান পরিবর্তিত হবে। আর উষ্ণতা যদি ফিক্স থাকে সেক্ষেত্রে সলিবিলিটি প্রোডাক্টের হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমি যদি AgCl এখানে যদি KCl যোগ করে দিই, তাহলে KClটা বেশি পরিমাণে দ্রবীভূত হয়। KClটা হচ্ছে একটু স্ট্রং ইলেকট্রোলাইট, মানে তীব্র তড়িৎ বিশ্লেষ্য এর তুলনায়। তাহলে কি হচ্ছে, এখানে Cl মাইনাস আয়নটা কিন্তু বেশি পরিমাণে উৎপন্ন হয়ে যাবে। তাহলে এই যে Cl মাইনাস আয়ন যদি আগে থেকে উৎপন্ন হয়ে যায় বেশি পরিমাণে, তাহলে একে যদি আবার ফিক্সড থাকতে হয়, তাহলে এর ধরো Cl মাইনাসটা পরিমাণ বেশি হয়ে গেল, তাহলে একে কমতে হবে। এ যদি Cl মাইনাস যদি বেড়ে যায়, অর্থাৎ এই Cl মাইনাস যদি বেড়ে যায়, তাহলে একে যদি ফিক্স থাকতে হয়, কি বললাম, একটা নির্দিষ্ট উষ্ণতায় সলিবিলিটি প্রোডাক্টের মান নির্দিষ্ট হয়। তাহলে ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, ধরো এর মান হচ্ছে 100, এর মান হচ্ছে 100। এবার এইটা আগে ছিল কি, তো ধরো ছিল 50 ছিল, এর ভ্যালু ছিল 50 ছিল, এর ভ্যালু 2 ছিল, 50 × 2 তাহলে 100 হলো। এবার আমি বলছি এই Cl মাইনাসের পরিমাণটা বেড়ে 4 হলো, তাহলে একে কিন্তু 100ই থাকতে হবে। তাহলে একে যদি বেড়ে 4 হয়ে যায়, তাহলে কি কমতে হবে, কমে কত হবে, 25 হবে। তার মানে Ag প্লাসের গাঢ়ত্বটা কমতে হবে। Ag প্লাসের গাঢ়ত্বটা কী করে কমবে, যদি AgCl এর বিয়োজনটা কমে, তাহলেই তো AgCl এর Ag প্লাসের গাঢ়ত্বটা কমবে। যদি বিয়োজনটা বেড়ে যায়, তাহলে এই গাঢ়ত্বটাও কিন্তু বেড়ে যাবে। তাহলে Ag প্লাসের গাঢ়ত্ব কম হবে কখন, AgCl এর বিয়োজনটা কম হলে, অর্থাৎ স্পারেংলি সলিবেল, অর্থাৎ স্বল্পদ্রাব্য লবণের দ্রাব্যতা কিন্তু কমে যাবে। কিসের জন্য কমলো, সময়ায়ন প্রভাবের জন্য। সেটা আমি দেখিয়েও দিলাম কীভাবে কমলো। তাহলে সময়ায়ন প্রভাবের জন্য কোনো স্বল্পদ্রাব্য লবণের দ্রাব্যতা কিন্তু কমে যায়। এর ব্যতিক্রম আছে, যেমন ধরো AgCN আছে, তাতে যদি KCN যোগ করে দেওয়া হয়, AgCN এ যদি KCN যোগ করে দেওয়া হয়, সেক্ষেত্রে কী হচ্ছে, KCN এর সাথে AgCN বিক্রিয়া করে একটা প্রোডাক্ট তৈরি করে নিচ্ছে। যদি এরকম কিছু প্রোডাক্ট তৈরি করে ফেলতে পারে, ধরো যদি AgCl KCl মিলে কোনো প্রোডাক্ট তৈরি করে ফেলতে পারো, সেক্ষেত্রে কিন্তু দ্রাব্যতা কিন্তু এর বেড়ে যেত। এবার এক্ষেত্রে AgCN এতে KCN যোগ করে দিচ্ছে, দিয়ে এরা কী করছে, প্রোডাক্ট তৈরি করে নিচ্ছে। তাহলে কি হচ্ছে, এটা কমন ব্যাপারটা থাকছে না, সেই জন্য AgCN এর দ্রাব্যতা কিন্তু বেড়ে যাবে। এবার কোনো জিনিস কখন অধক্ষিপ্ত হবে বা কখন অধক্ষিপ্ত হবে না, সেটা অ্যাকচুয়ালি সলিবিলিটি প্রোডাক্টের সাহায্যে বলা হয়। অধক্ষিপ্ত হওয়ার শর্ত হচ্ছে প্রোডাক্ট অফ আয়নিক কনসেন্ট্রেশন, আয়নীয় গাঢ়ত্বের গুণফলটা যদি আয়নীয় গাঢ়ত্বের গুণফল অফ দ্য কনস্টিটিউয়েন্ট আয়ন, মানে ওই যৌগটায় যে আয়নগুলো আছে তাদের আয়নীয় গাঢ়ত্বের গুণফলটা যদি গ্রেটার দেন সলিবিলিটি প্রোডাক্ট, অর্থাৎ দ্রাব্যতা গুণফল অপেক্ষা বড় হয়, তাহলে সেই যৌগটা কিন্তু প্রেসিপিটেট পড়বে, অর্থাৎ অধক্ষিপ্ত হবে। এটাই হচ্ছে অধক্ষেপণের মেন কন্ডিশন, অধক্ষিপ্ত হবে। অর্থাৎ আয়নীয় গাঢ়ত্বের গুণফলটা যদি সলিবিলিটি প্রোডাক্টের থেকে বড় হয়, তাহলে সেই যৌগটা অধক্ষিপ্ত হবে। এবার এই রিলেটেড অঙ্ক বলছি। If the KSP, the solubility product of MnOH equal to manganese hydroxide 1.9 × 10⁻13 at 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে ম্যাঙ্গানিজ হাইড্রক্সাইডের সলিবিলিটি প্রোডাক্টের মান হচ্ছে 1.9 × 10⁻13। তাহলে POH কত হবে, ওই উষ্ণতাতে POH এর মান কত হবে, তাহলে MnOH এর হোল 2, বাংলায় কী হবে, Mn2 প্লাস 2OH মাইনাস। তাহলে এর সলিবিলিটি আমি ধরছি ম্যাঙ্গানিজ বা OH মাইনাস সলিবিলিটি ধরছি S, তাহলে সলিবিলিটি প্রোডাক্ট KSP ইকুয়াল কী হবে, x⁴, মানে এটা সংখ্যা আছে কত, 1, তাহলে 1⁴, এটা আছে 2, 2⁴ ইন্টু S⁴1 প্লাস 2, তাহলে কত হচ্ছে 4SQ। এটা হচ্ছে রিলেশন। তাহলে সলিবিলিটি প্রোডাক্টের মানটা বলে দিয়েছে, তাহলে সলিবিলিটির মানটা কত হবে, তাহলে 4SQ ইকুয়াল টু কি, 1.9 × 10⁻13। তাহলে SQ মানে হচ্ছে 1.9 × 10⁻13 বাই হচ্ছে 4, তাহলে হচ্ছে 4.75 × 10⁻14। তাহলে SQর মান হচ্ছে এটা। তাহলে S এর মান কত হচ্ছে, S এর মান হচ্ছে 3.62 × 10⁻4 মোল পার লিটার। এটা হচ্ছে সলিবিলিটির মান। এবার সলিবিলিটি মানেই সেটা কি জানি, কনসেন্ট্রেশন। এবার এখানে কিন্তু OH এর আগে কি আছে, কোএফিসিয়েন্টে 2 আছে, তাহলে কনসেন্ট্রেশন অফ OH মাইনাস ইকুয়াল টু কত হবে, 2S, মানে হচ্ছে
2 into 3.62 into 10 to the power 5 mole per liter বা 7.24 into 10 to the power 5 মোল পার লিটার। এটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ OH। তাহলে POH কি হবে? POH মানে মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ OH মাইনাস লগ অফ 7.24 into 10 to the power minus 5 মানে 4.14। এটা হচ্ছে POH ওই সলিউশনে। এবার যদি বলতো PH বের করো, যদি বলতো তাহলে PH হতে কত 14 থেকে বিয়োগ হয়ে যেত, কারণ PH প্লাস POH মানে 14 হয়, তাহলে 14 বিয়োগ 4.14 তার মানে 9.86। এটা হচ্ছে PH বেরোতো।